নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে ওই ভেহিক্যাল ডিপার্টমেন্টের ব্যাপারে খোঁজ করতে বলছে অর্জুন তার টিমকে। তারা খোঁজ খবর করে শ্যামল বলে একজন আছে, তার কাছে ইনকোয়ারি করে জানা যায় যে কাল সকাল 9টার আগে কোনো লিস্ট পাওয়া যাবে না, আপডেট লিস্ট। তো অর্জুনরা অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তো এবার কোনো কাজ না থাকে গঙ্গাকে নিয়ে বেরিয়ে পড়ে। তাই গঙ্গাকে যেতে যেতে বলছে যে কনস্টেবল গঙ্গা পাল, তাহলে প্রথম কেসেই তুমি অবজারভেশন খুব ভালো করেছো, খুব ভালো, এইভাবেই তোমাকে চালিয়ে যেতে হবে। তা বলে এত চিন্তা করলে হবে? তদন্তের উপর নির্ভর করতে হবে। তো গঙ্গা তো চিন্তা করেই যাচ্ছে। গঙ্গা বলছে কি করবো স্যার, লাল গাড়িটার খোঁজ যে কী করে পাওয়া যাবে ওটাই তো চিন্তা করছি। অর্জুন বলছে গুড কোশ্চেন, দেখো তুমি আমাদেরকে অলরেডি কিন্তু আমাদের অনেক বড় সমস্যার সমাধান করে দিয়েছো। বলে আমি কিভাবে? বলে এই যে এক তো লাল রঙের বড় গাড়ি, তার মধ্যে কার্বন ফেল, তো এই যে এত ইনফরমেশন দিয়েছো, এতে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো বাকি ভাবছো যে এতগুলো গাড়ির মধ্যে ওই গাড়িটাকে কি করে খুঁজে পাওয়া যাবে? তা এখন পুলিশের ভয়ে এমনিতেই অনেকেই এই কার্বন ফিল্টার মানে অনেক কম হয়, সেই জন্য খুঁজে পাওয়াটা অনেক সহজই হবে। তো তুমি সেসব নিয়ে চিন্তা করো না। তো আরও অনেক কিছু বোঝায় অর্জুন গঙ্গাকে। গঙ্গা বলছে আপনার কাছ থেকে কত কিছু শেখার আছে, এই জন্যই তো আপনার টিমে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো বলে এখন ঘ্যান ঘ্যান করবে না গঙ্গা এইসব ব্যাপার নিয়ে। তুমি প্রথম কেস পেয়েছো, খুব ভালো, তুমি সেটা নিয়ে খুব ভালো অবজার্ভ করছো, আর তোমার সিনিয়র হওয়ার জন্য তোমাকে আমি একটা ট্রিট দেবো। তো গঙ্গা তো ট্রিট মানে বুঝতে পারছে না, বলছে তোমার ইংরেজিটার আয়ত্ত হলো না, ট্রিট মানে খাওয়া, তোমাকে এখন খাওয়াবো আমি। তো বলছে না না স্যার, বাড়িতে গিয়ে খেতে হবে, নাহলে জেঠিমা অনেক রাগ করবে। বলে ঠিক আছে, জানি জানি, ওই জন্য ওরকমই ট্রিট দেবো যাতে বাড়িতে গিয়ে খাওয়া যায়। তো এই বলে গঙ্গা মনে মনে বলছে যে নিজের টিমে তো আর নিলেন না, খালি প্রোটোকল আর প্রোটোকল, তাই বলছে। তো গঙ্গা তো রেগে যাচ্ছে মনে মনে। এবার অর্জুন নিয়ে যাচ্ছে গঙ্গাকে। তো অর্জুন কিন্তু আইসক্রিম পার্লারে নিয়ে গেছে গঙ্গাকে। সেখানে গিয়ে তো প্রচুর রকমের আইসক্রিম আছে, ওকে বলছে চুজ করতে কোনটা খাবে। তো অর্জুন নামগুলো বলে দিচ্ছে, এবার প্রত্যেকটা একটু একটু করে টেস্ট করাচ্ছে। তো গঙ্গা বলছে টাকা নেবে না? বলে না না, টেস্ট করতে টাকা নেই, ফ্রি। তো গঙ্গা তো একের পর এক টেস্ট করছে। এরপর যখন বলছে বলো কোনটা খাবে, তখন বলছে যা এতগুলো টেস্ট করলাম, স্বাদ ভুলে গেছে যে কোনটার কী স্বাদ। তখন এবার এক্কা দোক্কা করে গুনতে শুরু করেছে, যেখানে গোনা শেষ হয়েছে, মানে বাটার স্কচে গিয়ে গোনাটা শেষ হয়েছে, তো সেটাই খাবে বলছে। তো অর্জুন বলছে ঠিক আছে একটা দিন। গঙ্গা বলছে আপনি খাবেন না? বলে না, আমি আইসক্রিম খাই না, তবে খাওয়াতে খুব ভালোবাসি। তো ওনাকে দিতে বলে, আর অর্জুন আর গঙ্গা গিয়ে বাইরে বসে। তো এবার অর্জুন আর গঙ্গা বাইরে বসেছে, আর বলছে অর্জুন যে সত্যি তোমার এই ইনভেস্টিগেশন আজকে যদি দেখতো না মানে জেঠু, তাহলে খুব খুশি হতো। তখন বলছে আমার তো ইচ্ছেই ছিল স্যার পুলিশ হওয়ার, তবে সব কিছুই আপনার জন্য, নাহলে মেটে গঙ্গার একটা মেয়ে পুলিশ হবে, এটা কি হওয়ার কথা ছিল? ছিল না তো, কেউ ভাবতেই পারিনি, এইভাবে বলছে। তারপর বলছে যে জীবনের এই চক্কর কাটাতে গিয়ে কত ফাঁক ফুকুর কত কি বেরিয়ে গেল, কে আমার বাবা, কে আমার মা, এই সব কিছু মানে কে যে মানে আমি যে কার সন্তান, আমি যদি নিজের বাবা মাকে দেখতে পেতাম, কে যে আমাকে ওইভাবে জলে ভাসিয়ে দিয়ে চলে গেল, এই সব কথা বলছে আর কাঁদছে। তো বলছে যে পুলিশরা নাকি সব পারে, আমি কি পুলিশ হওয়ার পরেও কোনোদিনও বাবা মাকে খুঁজে বের করতে পারবো? এরকমটা বলছে। বলছে জীবনের সব কিছু না একটা সঠিক সময় আছে, সেটা অপেক্ষা করো, ততক্ষণে আইসক্রিম চলে এসছে, বলে না আইসক্রিমটা খাও আর মন ভালো করো। তো গঙ্গা কিন্তু এবার মনের সুখে আইসক্রিম খাচ্ছে। তো খেতে খেতে নাকে মুখে সব জায়গায় লেগে যাচ্ছে। তো অর্জুন আবার পরিষ্কার করে দিচ্ছে। তো গঙ্গা মনে মনে ভাবছে যে আমি এটাও হবে কোনোদিনও মনে মনে ভাবতে পেরেছিলাম। তো যাই হোক, ওদিকে দেখা যাচ্ছে সুনন্দা সুনন্দা আছে, মৃণাল আছে, সবাই মিলে আর কি 3জন মানুষকে নিয়ে এসেছে যাদের গাড়ির কার্বন ফেল করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবার পরের দিন ততক্ষণে অর্জুনও গঙ্গাকে নিয়ে চলে এসেছে সকাল সকাল। বলছে কী ব্যাপার, এরা কারা? বলে এরা তারাই যাদের গাড়ির কার্বন ফেল আছে, প্রত্যেকের গাড়ি লাল রঙের। বলে ও আচ্ছা, এক এক করে কেবিনে পাঠাতে বলছে। এবার এক এক করে জিজ্ঞাসাবাদ করছে। আর ওদিকে মেঘনাথ সবার কাছে কাজের রিপোর্ট নিচ্ছে থানাতে। তো এবার গঙ্গার কথা, গঙ্গা এখনও ফেরেনি। বলে না স্যার, ফেরেনি। তো বলছে যে একটু খোঁজ খবর করো কোথায় গেছে। প্রতাপকে জিজ্ঞাসা করছে, কারণ প্রতাপের সঙ্গে ছিল। তো বলছে কালকে তো আপনাকে সব রিপোর্ট দিয়েছে গঙ্গা, আজকেরটা তো আমি জানি না। তো এবার মনে মনে বলছে মেঘনাথ যে এত দেরি করা, কোনো খবর না দেওয়া, ঠিক আছে আর একটু দেরি করুক, সাসপেন্ড করে দেবো, এরকমটা মনে মনে বলছে। তো অর্জুনের দিকে প্রথমজনকে জিজ্ঞাসাবাদ করছে, করে দেখছে সেরকম কোনো প্রবলেম বুঝতে পারছে না, কারণ তার গাড়ি ওই নুডলস মানে স্ন্যাক্স টাইপের খাবারই নিয়ে যাওয়া আসা করে। তো সে বলছে ভুলবশত হয়ে গেছে, সময়ের অভাবে কার্বনটা চেক করাতে পারিনি, তবে আমি করিয়ে নেবো, আপনি আমার গাড়ি চেক করে দেখতে পারেন। তো অর্জুনের সেই মতো করে তার টিমকে চেক করতে বলে দেয়। তো এবার জিজ্ঞাসাবাদ করে দেখে যে দ্বিতীয় লোককে এনারও কোনো এনার গাড়ি গ্যারেজ থেকে বেরোয়নি অ্যাকচুয়ালি। তো চলে যায়। তো অর্জুন বলছে এই ইনভেস্টিগেশনটা করা সহজই হবে, কারণ এনার গ্যারেজটা হচ্ছে একদম রোডের ধারে, তাও আবার সামনে সিসিটিভি ক্যামেরা বসানো। তো এবার নেক্সট জনকে ডাকা হয় আর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার তৃতীয় জন যাকে জিজ্ঞাসাবাদ করছে, সে তার গাড়ি ভাড়া দিয়ে দিয়েছে, কিন্তু তার গাড়ি কোথায় কখন যায় সে কোনো হদিশই রাখে না। অর্জুনটা শুনে অবাকই হয়। তো ওর গাড়িটা নাকি একটা চালের গোডাউনে থাকে, খুব ভালো। চালের গোডাউনটা কোথায় খোঁজ খবর নিয়ে জানতে পারে মেটে গঙ্গায়। আবার সেই চালের গোডাউনের ওনারকে লক্ষিন্দর সামন্ত।
তো চিনতে পেরে যায় গঙ্গা, কারণ ওর শর্ট নামই হচ্ছে লখাই। তো স্যারকে বলে এই তো লখাই, বলে কি বলছো তাই, বলে হ্যাঁ। তখন সেই লোকটিকে বাইরে অপেক্ষা করতে বলে, লোকটি যথারীতি ভয়ও পেয়ে গেছে, তো বাইরে ওকে অপেক্ষা করতে বলে। এবার গঙ্গা আর অর্জুন মিলে আলোচনা করবে। এবার যেই লোকটিকে নিয়ে সন্দেহ হচ্ছে সেই লোকটিকে বাইরে এক জায়গায় মানে রাখা, মানে বসতে বলা হয়, ওয়েট করতে বলা হয়। টিমকে বলে দেওয়া হয় যে বাকি দুজন চলে যাবে আর ইনি একটু বসবেন। তো তার টিম তাই করে। এবার তার টিম জিজ্ঞাসা করছে, স্যার এবার তো বলুন যে কেসটা আসলে কি। তখন অর্জুন বলছে যে লাউ চুরি। শুনে তো যথারীতি সবাই অবাকই হয়ে যায় যে লাউ চুরি। তো সুনন্দা এসে বলছে, তখন অর্জুন বলছে হ্যাঁ, ব্যাপারটা শুনে আমিও খুব লাইটলি নিয়েছিলাম, কিন্তু লাউ চুরি বলে কিন্তু ব্যাপারটাকে লাইটলি নেওয়া যাবে না, কারণ এর সঙ্গে লখাই মস্তান জড়িত। আর আমি যখন ব্যাপারটা জানতে পারলাম তখন কিন্তু আমি এই ব্যাপারটাকে আর লাইটলি নেইনি। তো গঙ্গা এই ব্যাপারটা কালকে আমাকে জানাতে এসেছিল, তো বেটার হবে যে গঙ্গার মুখেই তোমরা সবটা শুনে নাও। তো গঙ্গা এবার যথারীতি সবাইকে বলতে শুরু করেছে যে কালকে এরকম সে একটা লাউ চুরির কেস পায়, দিয়েও তদন্ত করতে বেরিয়ে পড়ে সদাশিববাবুর বাড়িতে, তার বাড়িরই লাউ চুরি হয়েছে। সব কিছু বলে, যেভাবে তারকবাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়, কারণ তারকবাবুকে সন্দেহ করা হয়। সব কিছু জিজ্ঞাসাবাদ করার পর তারা পাঁচিলের ওই পারে যেখানে একটা লাল রঙের গাড়ি দাঁড়িয়েছিল, তো সেটা দেখে যথারীতি সন্দেহ হয়, কারণ লাউ চুরির সাথে একটা গাড়িরই বা কী সম্পর্ক থাকতে পারে। যখন তারা সেটা তদন্ত করে দেখে তখন দেখতে পায় সত্যি সত্যি ওখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আর গাড়িতে করেই লাউ নিয়ে যাওয়া হচ্ছিলো। আর গাড়িটা দাঁড়িয়েছিল এটা বুঝতে পারে কী করে, ওখানে একটা পোড়া তেল পড়েছিল, মানে ওখানে একটু পোড়া তেল পড়েছিল। এই সব কিছু খুলে বলে গঙ্গা। আর তারপরে গঙ্গা সব ব্যাপারটা যখন সন্দেহ হয়, বুঝতে পারে না, তখন অর্জুনকে এসে জানায়। আর অর্জুন তখন জেনে ওই লাল গাড়িটার খোঁজ করতে বলে, সেই গাড়ির খোঁজটাই তোমরা করছিলে। তো এইভাবে সবাইকেই কিন্তু ব্যাপারটা খুলে বলে। তো গঙ্গার কাছে সবাই স্বাভাবিক যে এই ব্যাপারটা শুনে একটু অবাকই হয়, কারণ একটা লাউ চুরিকে কেন্দ্র করে যে এত কিছু ঘটতে পারে, বা একটা লাউ চুরির কেসকে যারা ব্যাপারটা কিছু মনেই করে না, সেই কেসটার ভেতরে যে এত কিছু থাকতে পারে, এটা সবাই শুনে অবাকই হয়। তো অর্জুন সাইডে বসে আছে আর গঙ্গা সবটাই বিস্তারিতভাবে সবাইকে বলছে। আর এমনটা বলা হয়ে গেলেই আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু পরের দিনের পর্বে যেটা চমক রয়েছে সেটা হচ্ছে যে ইনভেস্টিগেশন করতে করতে গঙ্গার অর্জুন কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছবে যেখানে এই লাউ নিয়ে অলরেডি কারবার করা হয়, আর সেই লাউয়ের ভেতরে নেশাদ্রব্য ভরে পাচার করা হয়। তো সেইখানে পৌঁছেও যাবে, সেইখানে তদন্তও করবে এবং সেইখানকার সমস্ত দোষীদের তারা ধরবেও। আর শুধু ধরবেই নয়, সেটার ভিডিও হবে, যথারীতি মিডিয়ার তরফ থেকে সব জায়গা থেকে ভিডিও করা হবে, এবং গঙ্গাকে কৃতিত্ব দেবে আর কি অর্জুন, কারণ গঙ্গাই কেসটা সলভ করছে। আর গঙ্গাই এই ব্যাপারটা ইনভেস্টিগেশন না করলে ভালো করে অর্জুন এটা ধরতে পারতো না, এই সব কিছু বলবে। যেই সব কিছু দেখতে পাবে মেঘনাথরা মোবাইলে লাইভ ভিডিওতে, আর দেখে অবাক হয়ে যাবে, কারণ তারা গঙ্গাকে তো হেলাফেলাভাবে মানে তাকে ছোটোই করতে চেয়েছিল, তাই জন্যই লাউ চুরি কেসটা দিয়েছিল, যাতে ওটা দিয়ে ওকে আরও অপমান করা যায়, কিন্তু কেসটা হয়ে যাবে উল্টো। তো এমনটাই আমরা আগামীকালকে দেখতে চলেছি। তো অপেক্ষায় থাকবে সবাই নতুন পর্বের রিভিউ পাওয়ার জন্য। আজকে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।